স্বাগতম নিউজ বাই সোহাগের আজকের আন্তর্জাতিক সংবাদে। আজকের মূল খবর, ইরান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বড় দাবি এবং তার বিরুদ্ধে জনগণের সন্দেহ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা করেছেন যে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইসরায়েল বড় ধরনের জয় অর্জন করেছে। তার দাবি, ইরানের সামরিক স্থাপনা এবং রণক্ষমতা অনেকাংশেই ধ্বংস হয়ে গেছে। নেতানিয়াহুর মতে, এই অভিযান ইরানকে একটি বড় শিক্ষা দেবে এবং ভবিষ্যতে তারা ইসরায়েলের ওপর হামলার আগে 10 বার ভাববে। তিনি আরও বলেন, এই জয়ের ফলে ইসরায়েলের নিরাপত্তা অনেক বেশি মজবুত হয়েছে। তবে নেতানিয়াহুর এই বক্তব্য নিয়ে ইসরায়েলের অনেক সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী অনেক ইসরায়েলি মনে করেন এই কথাগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্যে বলা হয়েছে এবং বাস্তবের সঙ্গে পুরোপুরি মেলে না। অনেকে অভিযোগ করছেন, নেতানিয়াহু এই ঘোষণার মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাইছেন এবং নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। বিশ্বের অন্যান্য দেশ ও আন্তর্জাতিক মিডিয়াগুলো নেতানিয়াহুর এই দাবি নিয়ে প্রশ্ন তুলছে। অনেক বেশি উদ্বেগ প্রকাশ করেছে যে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তি ছড়াতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এখনই প্রকাশ্যে প্রতিশোধ নেবে না, কিন্তু ভবিষ্যতে তাদের প্রতিক্রিয়া আরও বিপজ্জনক হতে পারে। ফলে এই মুহূর্তে পরিস্থিতি খুবই টেনশনের। শেষ পর্যন্ত নেতানিয়াহুর জয়ের দাবি কতটা সত্য আর কতটা রাজনৈতিক স্টান্ট তা সময়ই বলে দেবে। তবে এটুকু স্পষ্ট, ইরান ইসরায়েল দ্বন্দ্ব সহজে থামার নয়, বরং এই উত্তেজনা আরও অনেক দূর গড়াতে পারে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের খবর জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।